فرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن شانئك هو الأبتر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الله عز وجل في شان حبيبه المصطفى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله بوكس بلا کوئی بوكس بلا محمد وعلى آله সুন্দর ভাবে ভালো ভাবে ये जाने जमाना 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 ভালো ভাবে ये जाने जमाना ভালো ভাবে ये जाने जमाना ভালো ভাবে ये जाने जमाना মুস্তাফারি মতো আর কেউ হবে না জোরে বলেন ভালোভাবে ये जाने जमाना মুস্তাফারি মতো আর কেউ হবে না ভালোভাবে ये जाने जमाना মুস্তাফারি মতো আর কেউ হবে না হাজিরাতে ঈসা মুসা বলে হাজিরাতে ঈসা মুসা বলে ধন্য হতাম যদি সে নবীর উম্মত হলে জোরে বলেন হাজিরাতে ঈসা মুসা বলে হাজিরাতে ঈসা মুসা বলে ধন্য হতাম যদি সে নবীর উম্মত হলে রহমতে আলামিন খেতাব কেউ পাবে না মুস্তাফারি মা তো আর কেউ হবে না জোরে বলেন মাইক বালা এসেছে নাকি আসছে জোরে বলেন ভালোভাবে ये जाने जमाना মুস্তাফারি মতো আর কেউ হবে না হাজিরাতে আদম থেকে ঈসা হাজিরাতে আদম থেকে ঈসা সবার উম্মতের তুমি ভরসা হাজিরাতে আদম থেকে ঈসা হাজিরাতে আদম থেকে ঈসা সবার উম্মতের তুমি ভরসা হাবিব যাতে খুশি নবী যাতে খুশি হাবিব যাতে খুশি খুশি রবানা মুস্তাফারি মতো আর কেউ হবে না ভালোভাবে ये जाने जमाना মুস্তাফারি মতো আর কেউ হবে না আল্লাহুম্মা ইকো কমান আর ব্যাস দিন ইকো কমে দেন প্রায় আর ব্যাস দিন বক্সে মোটা আওয়াজ করে হ্যালো জি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রশংসা ও গুণগান গুণচর্চা সে মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের জন্য যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক অতঃপর সে আল্লাহ পাকের শত কোটি সহস্রবার শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে উক্ত দরবারে উপস্থিত হবার এবং উক্ত অনুষ্ঠানকে উদযাপিত করার সৌভাগ্য লাভ করিয়েছেন পড়ুন আলহামদুলিল্লাহ অতঃপর আমার আপনার নবী তথা সমগ্র সৃষ্টি জগতের নবীর ওপর শত কোটি দুরুদ ও সালাম অর্পিত হোক বর্ষিত হোক সবাই মিলে এক বাক্যে এক সুরে বলুন আল্লাহুম্মা আমিন ইকো কমিয়ে দিন ইকো আব্বাজান আজকের স্টেজের মাননীয় সম্মানীয় সভাপতি হযরত মাওলানা কারি আজিজুর রহমান সাহেব কিবলা
এবং আরও স্টেজের অন্যান্য ওলামায়ে কেরামগণ, খাস করে আপনাদের সকলের পীর ও মুর্শিদ হুজুর মুস্তারশিদ কাদরি এবং হুজুর ইস্তারশাদ কাদরি রহমাতুল্লাহ, তিনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল যে আজকে আপনাদেরকে একটা অনুষ্ঠানের মাধ্যম দ্বারা ইসলামের প্রচার ও প্রসারের আজকে একটা সভার আয়োজন করেছেন। টাইম অতি সংকীর্ণ, সংক্ষিপ্ত, অল্প সময়, আমার বেশি সময় নেই। আরও স্টেজে তাবড় তাবড় ওলামায়ে কেরামগণ উপস্থিত হবেন। পশ্চিমবাংলার সুনামধন্য, পশ্চিমবাংলার নামি দামি খ্যাতনামা বক্তাগণ আজকে সবাই ওয়েট করতেছেন, মাদ্রাসার মধ্যে বসে রয়েছেন। তিনাদের সকলকে আপনাদেরকে শ্রবণ করতে হবে, তিনাদের চেহারাও আপনাদেরকে দর্শন করতে হবে ইনশাআল্লাহ বলুন। তাই সময় নষ্ট বা বিলম্ব না করে আমার বক্তব্য শুরু করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আল কাউসার থেকে লাস্ট শেষ আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এই সূরাটি সবাই জানেন কি জানেন না? পৃথিবীর মধ্যে প্রত্যেকটি মুসলিম যারা নামাজ আদায় করে, যারা নামাজ পড়ে, প্রত্যেকটা ব্যক্তি কোরআনের মধ্যে 30টি পারা বিশিষ্ট কোরআনের 114টি সূরার মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী হোক, গুণী হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, যারাই নামাজ পড়ে প্রত্যেকটি মুসলিম অন্যান্য সূরা যদিও বা মুখস্থ না আছে, কিন্তু খাস করে দুটি সূরা প্রায় মুসলমান, প্রায় নামাজি জানে। একটা হচ্ছে সূরা আল কাউসার আর একটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস। জানেন কি জানেন না? প্রত্যেকটা ব্যক্তি জানেন। অন্যান্য সূরা না জ্ঞানে, অন্যান্য সূরা অতটা না জানলেও সূরা আল কাউসার এবং সূরা আল ইখলাস অবশ্যই জানে। ব্যাপারটা কি? একজনকে জিজ্ঞাসা করা হলো, সূরা আল কাউসার, সূরা আল ইখলাস, এই দুইটি সূরা প্রত্যেকটি মুসলমান শান্তির সহিত, তৃপ্তির সহিত, মজার সহিত, আনন্দের সহিত খুব সহজভাবেই মুখস্থ করে ফেলে কেন? তো উত্তর দিতেছে, যেহেতু সূরা কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার এবং সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এই দুইটি সূরা পড়তে সহজ, দেখতে সহজ, মুখস্থ করতে ছোট্ট সূরা, তাই আজকে এই দুটি সূরা সবাই মুখস্থ করে। আমি বললাম পাগলা বুকা, ছোট ছোট সূরা বলে এই দুটি সূরা প্রত্যেকটি মুসলমান মুখস্থ করে, এর জন্য নয়, বরং এই দুইটি সূরার প্রেম, এই দুইটি সূরার মহব্বত, এই দুইটি সূরার ভালোবাসা, এই দুইটি সূরার লাভ প্রত্যেকটি মুমিনদের অন্তরে, প্রত্যেকটি আল্লাহ প্রেমিক ব্যক্তিদের মধ্যে, প্রত্যেকটি মুসলমানদের অন্তরে আল্লাহ এই জন্য গেঁথে দিয়েছে। কারণ সূরা ইখলাসের মধ্যে যারা আল্লাহকে নিয়ে প্রশ্ন করে, আল্লাহর যারা শত্রু, তাদের বিপক্ষে সূরা ইখলাস অবতীর্ণ হয়েছে, আর যারা নবীর শত্রু তাদের বিপক্ষে সূরা আল কাউসার অবতীর্ণ হয়েছে। জোরে বলেন। তাহলে সূরা ইখলাস যারা আল্লাহর শত্রু তাদের বিপক্ষে নাজিল হয়েছে, আর সূরা কাউসার যারা নবীর শত্রু তাদের বিপক্ষে অবতীর্ণ হয়েছে। জোরে বলেন। মুআজ্জাজ সামাইনে কেরাম, আমরা প্রত্যেকেই, অনেকে আছে এখানে বিবাহিত ব্যক্তি আছে, কারো 2টি ছেলে, কারো 3টি ছেলে, কারো 4টি ছেলে, আছে কি নাই? আছে। আব্বাজি মুসলমান, প্রত্যেকটি ব্যক্তির কারো কারো বেরাদার 2টি ছেলে, কারো কারো 3টি ছেলে মেয়ে থাকে। বেরাদার, আমরা আমাদের গ্রামের চাচা বাবাদের আজকে ছেলে মেয়ে সন্তান কতটি জানি? আমাদের জানা উচিত। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মুহাম্মদ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি হচ্ছেন আমাদের আপনাদের সকলের হচ্ছে নবী। এই নবীজির কতটি সন্তান সন্ততি ছিল? বেরাদার, ইতিহাস সাক্ষ্য রয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের টোটাল সন্তান সন্ততি হচ্ছে 7টি। কতটি? 7টি। আচ্ছা বলেন তো বাবাজি, বাপ চাই যে ছেলেকে নিজের হাতে দাফন করব, এটা কি বাপ চাই? বাপ চাই ছেলের দীর্ঘ আয়ু হোক, বাপ চাই ছেলের দীর্ঘ বয়স পাক, বাপ চাই ছেলে আরো বেশি বাঁচুক পৃথিবীতে। বাপ চাই না যে আমি নিজের হস্ত দ্বারা, নিজের হাত দ্বারা ছেলেকে দাফন করব। না না, বাপ চাই না। বাপের ভালোবাসা, বাপের প্রেম এতটা ছেলের ওপর থাকে, বাপ সর্বদা বেটার সফলতার কামনা করে, বাপ ছেলের উন্নতির সর্বদা আল্লাহর নিকট প্রার্থনা করে। ভাবুন মুসলমান, আজকে যত বাপ এখানে আছেন, অনেকেই থাকবেন আপনাদের ছেলে মেয়ে ইন্তেকাল করেছে,
আপনাদের সন্তান সন্ততি ইন্তেকাল করেছে, ও বাপকে জিজ্ঞাসা করুন যার ছেলে ইন্তেকাল করেছে সে বাপ কতটা কষ্ট আজকে পাচ্ছে। যে বাপের মেয়ে ইন্তেকাল করেছে সে বাপের কলিজাটা ফেটে যাচ্ছে। আমার ঘরে আপনার ঘরে আজকে আপনার জীবদ্দশায় আপনার ছেলে মেয়ে ইন্তেকাল করলে কতটা কষ্ট অনুভব করেন। আমার আপনার নবী তিনি 63 বছর প্রকাশ্যভাবে যে হায়াত পেয়েছিলেন, নবী নিজের জীবদ্দশাতে 60টি ছেলে মেয়ের মধ্যে একটা বাদ দিয়ে সকল ছেলে মেয়ে অর্থাৎ 6টি ছেলে মেয়েকে নিজের হাতে দাফন করেছে। পড়ুন আল্লাহু আকবার। নবী নিজের জীবনে কতটা ছেলে মেয়েকে দাফন করেছেন? 6টা ছেলে মেয়েকে দাফন করেছেন। কতটা? 6টা। আব্বাজি মুসলমান, প্রত্যেকটি বাপ চাই না যে ছেলে বেরাদার মারা যাক, ছেলে ইন্তেকাল করুক বেরাদার, কিন্তু আমার আপনার নবীর 6টি ছেলে সন্তান ইন্তেকাল করলো। এবার দেখুন বেরাদার, আপনার বাড়িতে ছেলে ইন্তেকাল করলে, মেয়ে ইন্তেকাল করলে অবশ্যই আপনার দুঃখ হবে, অবশ্যই আপনার ব্যথা হবে, অবশ্যই আপনার কষ্ট হবে। আমি বলতে চাই আপনার কষ্ট হবে, ব্যথা বেদনা হবে ছেলে ইন্তেকাল করলে। আর এই কষ্ট বেদনার মধ্যে কেউ যদি আপনার ছেলে ইন্তেকাল করাতে খুশি পালন করে তাহলে কতটা কষ্ট হবে? হবে কি হবে না? রাগ হবে কি হবে না? দুঃখ হবে কি হবে না? বাপজি মুসলমান ভাবুন, আপনার ছেলে মেয়ে ইন্তেকাল করাতে অন্যজন খুশি পালন করলে আপনাকে আঘাত লাগবে। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান যখন ইন্তেকাল করতে লাগলো, মনে রাখবেন আমার নবীজি 7টি ছেলে মেয়ের মধ্যে 4টি মেয়ে এবং 3টি ছেলে, তিনটি ছেলে নবীজি নাবালক অবস্থায় ইন্তেকাল করেছে। ওয়াহরে নবীর পাওয়ার, ওয়াহরে নবীর শান, ওয়াহরে নবীর কষ্ট যন্ত্রণা ব্যথা। নবী নিজের জীবদ্দশাতে তিনটি ছেলেকে বেরাদার দাফন করতে লেগেছে। দাফন করলেন। আজকে নবীর ছেলে ইন্তেকাল করতেছে আর পাশে বাড়িতে নবীর ফ্যামিলির, নবীর পরিবারের, নবীর চাচা আবু লাহাব খুশি পালন করতেছে, আনন্দ প্রকাশ করতেছে। আজকে বেরাদার মিল্লাত ইসলামিয়া জাকজমট করতেছে। কেন? কারণ নবীর ছেলে ইন্তেকাল করতেছে। প্রত্যেকটি বাপ জানে যে তার বংশ চালু থাকে ছেলের মাধ্যমে, বংশ চালু থাকে ছেলের মাধ্যমে। মেয়ে যদি ছবি থাকে, ছেলে না থাকে, তাহলে আপনার ওপর বংশ শেষ, বংশ আর রইল না, বংশ আর চলবে না। কিন্তু ছেলের মাধ্যমে বংশ চলে। মুআজ্জাজ আমার আপনার নবীর তিনটি ছেলেই ইন্তেকাল করলো। তাই আরবের কাফিররা, মক্কার কাফিররা, মক্কার মুনাফিকরা, মক্কার মুশরিকিনরা, মক্কার শত্রুরা, মক্কার বেধর্মীরা নবীর ছেলে সবাই ইন্তেকাল করতেছে। তাই নবীকে কুটুক্তি ভাষায় নির্বংশ বলতেছে। কি বলতেছে? নির্বংশ। নির্বংশ মানে এর বংশ শেষ, এ ছিন্নহীন, এ লেজ কাটা, একেই আরবিতে বলে আবতার। ভাবুন বেরাদার, আপনাকে গালি দিলে আপনার ছেলে চুপ থাকবে না, আপনার ছেলেকে গালি দিলে বাপ চুপ থাকবে না, ভাইপুকে গালি দিলে চাচা চুপ থাকবে না। অর্থাৎ ভাইপুকে গালি দিলে চাচা উত্তর দেয়, বেটাকে গালি দিলে বাপ উত্তর দেয়, বাপকে কেউ খারাপ বললে, বাপের কেউ কুটুক্তি করলে ছেলে উত্তর দেয়। ওয়াহরে নবীর পাওয়ার, নবীর ব্যাপারে কেউ কুটুক্তি করলে, বেয়াদবি করলে, শত্রুতা করলে স্বয়ং আল্লাহ তাআলা উত্তর দেয়। জোরে বলেন। আমার আপনার নবীর ছেলে সন্তান ইন্তেকাল করলো, তখন আরবের কাফিররা বলতেছে নির্বংশ, আবতার। আল্লাহ পাক কুরআনের আয়াত অবতীর্ণ করলো, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওগো নবী, আপনি নির্বংশ নয়, আপনি লেজ কাটা নয়, আপনি বংশ কাটা নয়, আপনি ছিন্নহীন নয়, বরং আপনার যারা শত্রু যারা বলতেছে তারাই হাকিকাতে লেজ কাটা ও নির্বংশ। জোরে বলেন। ওগো নবী, আবু জেহেল আজকে তার ছেলে বেঁচে আছে বলে সে গর্ব করতেছে, আর আপনার ছেলে ইন্তেকাল করলো বলে আপনাকে নির্বংশ বলে কুটুক্তি করতেছে। আবু লাহাব তার ছেলে বেঁচে আছে বলে আজকে গর্ব করে আপনার ছেলে ইন্তেকাল করেছে বলে আজকে কুটুক্তি করতেছে, বেয়াদবি করতেছে, শত্রুতা করতেছে। আপনাদের এখানে দায়িত্বশীলতার সহিত একটা বাক্য দিয়ে আজকের বক্তব্যের টপিক দিয়ে চলে যাব। মুআজ্জাজ সামাইনে কেরাম, আল্লাহ পাক নবীকে বলতেছে হাবিব ও তাবিব, পৃথিবীর মধ্যে আবু জেহেল হোক, আবু লাহাব হোক,
উতবা হোক, উতাইবা হোক, মক্কার কাফির হোক, মাদিনার কাফির হোক, ইরানের কাফির হোক, ইরাকের কাফির হোক, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা বেধর্মী, প্রত্যেকটা শত্রু যারা তাদের ছেলে বেঁচে আছে, তাই তারা গর্ব করে আজকে ফখর করে আপনার ছেলে সবাই ইন্তেকাল করেছে বলে আপনাকে নির্বংশ বলতেছে, আপনাকে লেজ কাটা বলতেছে। ওগো নবী, আপনাকে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ওগো নবী আমি আপনাকে এমন ক্ষমতা দান করলাম, পাওয়ার দান করলাম, পৃথিবীর মধ্যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, ইয়াজিদ সবার ছেলে বেঁচে থাকতেও এদের বংশ কেটে যাবে, বংশ শেষ হয়ে যাবে, কিন্তু আপনার বংশধরদের সাজারা কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনাতে কোনাতে বিরাজ করতে থাকবে। মুআজ্জাজ সামাইনে কিরাম, আজকে নবীর তিনটি ছেলে ইন্তেকাল করার সত্ত্বেও নবীর বংশধররা পাকিস্তানে পাবেন, নবীর বংশধর ইন্ডিয়াতে পাবেন, নবীর বংশধর বাংলাদেশে পাবেন, নবীর বংশধর ইরাকে পাবেন, নবীর বংশধর ইরানে পাবেন, নবীর বংশধর জর্দানে পাবেন, নবীর বংশধর মক্কায় পাবেন, নবীর বংশধর মদিনাতে পাবেন। পৃথিবীর মধ্যে 206টি দেশের মধ্যে যে সমস্ত কান্ট্রি বা দেশে মুসলমান বাস করে, প্রত্যেকটি মুসলিম বিশ্বে নবীর বংশধর পাবেন। আর সচক্ষে যদি নবীর বংশধরকে দেখতে চান তো আজকে হিমচি শরীফের সরজমিনে গোলাম আলী, আজকে মুস্তারশিদ কাদরি বা ইস্তারশাদ কাদরিকে দেখে নিন, নবীর বংশধরকে দেখা হয়ে যাবে। আজকে নবীর ছেলে ইন্তেকাল করা সত্ত্বেও আল্লাহু আকবার, নবীর ছেলেদের আজকে বংশধররা পুরো পৃথিবীর মধ্যে বিরাজ করতেছে। জোরে বলেন। আমার আপনার নবী পৃথিবীতে কত বছর জীবনযাপন করেছে বলেছিলাম? 63। নবী আমার জীবনে কতবার হজ করেছে জানেন? একবার। কতবার? একবার। নবী আমার একবার হজ করেছেন, ওটা হচ্ছে হাজ্জাতুল ওয়াদা, অর্থাৎ নবীর ইন্তেকালের আগের বছর নবী হজ পালন করলেন। নবীর স্টেজে উপস্থিত হলেন, গাদির এরকম এক জায়গাতে নবী বক্তব্য ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আজকে যেমন আমি আপনাদের সম্মুখে বক্তব্য রাখতেছি, নবী আমার শেষ বক্তব্য গাদির এরকম, যেহেতু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার শেষে সাহাবাই কেরামদের সম্মুখে বলতেছে, শুনো আমি আর পৃথিবীতে বেশি দিন থাকবো না, অতি সন্নিকটে অতি শীঘ্রই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব। সাহাবি কান্না করতেছে, আবু বাক্কার কান্না করতেছে, উমার কান্না করতেছে, উসমান কান্না করতেছে, আলী কান্না করতেছে। নবী বলতেছে কান্না করার প্রয়োজন নেই, আমি তোমাদেরকে একাই ছেড়ে যাচ্ছি না, আমি তোমাদেরকে লাওয়ারিস ছেড়ে যাচ্ছি না, আমি তোমাদেরকে আজকে এইরকম ছেড়ে যাচ্ছি না, আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি। কেন? কারণ সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি পর্দা গ্রহণ করলে, আপনি ইন্তেকাল করলে আমরা কাদের কাছে আজকে ইসলামের বার্তা নিব, কাদের কাছে ইসলামের মেসেজ নিব, কাদের কাছে ইসলামের শিক্ষা নেব? মনে রাখবেন নবীদেরকে পৃথিবীতে কেন প্রেরণ করা হয়েছে? কোরআনের মধ্যে 7 জায়গাতে আল্লাহ পাক বলেছে, তার মধ্যে এক জায়গা ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইউযাক্কিহিম, নবীদেরকে প্রেরণ করা হয়েছে শিক্ষা দেওয়ার জন্য, জ্ঞানবিজ্ঞান প্রচার ও প্রসার করার জন্য, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, কোরআনের আয়াত পড়ানোর জন্য। আজকে নবী পৃথিবী থেকে চলতেছেন, তাহলে ইসলামের বার্তা দিবে কে? ইসলামের শিক্ষা দিবে কে? ইসলামের এডুকেশন দিবে কে? নবীদের কাজ ছিল আল্লাহর কাজ পর্যন্ত বান্দাদেরকে পৌঁছানো, নবীদের কাজ ছিল আল্লাহর কাজ পর্যন্ত বান্দাদেরকে আজকে পৌঁছানো, নবীদের কাজ বান্দাদেরকে আল্লাহর সান্নিধ্য উপলব্ধি করে দেওয়া, নবীদের কাজ বান্দাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেওয়া। অতএব নবী পৃথিবী থেকে চলতেছেন, সাহাবা বলতেছেন আমরা এবার কার কাছে শিক্ষা নেব? তো নবী বলতেছেন ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, এই দুইটি জিনিসকে মজবুত করে আঁকড়ে ধরবে, মজবুত করে ধরে রাখবে। জানো ওই দুইটা জিনিস কি? নবী বলতেছে একটা হচ্ছে কুরআন আর একটা হচ্ছে আহলে বায়াত। কুরআন আহলে বায়াতকে ধরে থাকবে, কখনোই পথভ্রষ্ট হবে না। হ্যালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউস, নারায়ে গাউস।
তাহলে কোরআনের কাছাকাছি, কোরআনের পাশাপাশি কাকে ছাড়লো আল্লাহ? কাকে? আহলে বায়াতকে ছাড়লো। কোরআন আহলে বায়াত কেন? কোরআন একাই কাফি ছিল হেদায়েতের জন্য, কোরআন একাই যথেষ্ট ছিল হেদায়েতের জন্য, কিন্তু কোরআনের কাছাকাছি, কোরআনের পাশাপাশি আল্লাহ আহলে বায়াতকে কেন ছাড়লেন? নাবী আহলে বায়াতকে কেন রাখলেন? তার তো কোনো কারণ থাকবে। এ থাকবে কি থাকবে না? কোরআন হেদায়েতের জন্য যদি যথেষ্ট হয়, কেউ যদি বলে কোরআন ছাড়া আর কিছু মানি না, আহলে বায়াতকে মানি না, তাদেরকে আমি এটা উত্তর দিচ্ছি যে শুনুন, কোরআন যদি একাই যথেষ্ট ছিল, তাহলে আল্লাহর নবী কেন কোরআনের সঙ্গে আহলে বায়াতকে ছাড়লো? তার তো কোনো একটা কারণ থাকবে। আজকে মাওলানা আজিজুর রহমান আপনারা চিনেন কি চিনেন না? মাশাআল্লাহ চিনেন। ইনাকে একবার জালসার দাওয়াত দেওয়া হয়েছে বীরভূম জেলাতে। মাওলানা আজিজুর সাহেব উনি বললেন কে ভাই, জালসা যেখানে হচ্ছে রাস্তার ঠিকানাটা একটু বলুন। আমি বললাম ভাই আপনার হিঞ্চি শরীফ থেকে সোজা যাবেন, হাওড়া পৌঁছবেন, হাওড়া থেকে সোজা আসবেন আমাদের স্টেশন রামপুরহাট বা নলহাটিতে নামবেন, ওখান থেকে ডায়ে আসবেন, ওখান থেকে বাঁয়ে যাবেন, একটু যাওয়ার পর আবার ডায়ে যাবেন, সোজা আসবেন, বাঁয়ে কেটে ডানে কেটে বামে আমাদের জালসার স্থান। মাওলানা আজিজুর রহমান সাহেব ব্রাদার আমার ভাষণ শুনে, আমার এই মেসেজ শুনে উনি আমার কথা অনুযায়ী সোজা গেলেন, ডানে গেলেন, বামে গেলেন। বীরভূম যাবার কথা ছিল, উনি ভুল করে আপনার বহরমপুরমুখী মুর্শিদাবাদমুখী হয়ে গেছে। মুর্শিদাবাদে বহরমপুর চলে গেছে। আমাদেরই জালসার একজন কমিটি ওনাকে ইউটিউবে দেখেছে, চিনতে পেরে গেছে উনি বহরমপুরে কোনো কাজে ছিলেন। হুজুর কি ব্যাপার আপনি এখানে? আপনি তো আজকে আমাদের ওখানে দাওয়াত ছিল। বলতেছে তাই নাকি? এটা বীরভূম না, না না, এটা তো বহরমপুর মুর্শিদাবাদ, আপনি ভুল করে চলে এসছেন। তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে, আপনার হাত ধরুন। উনি ওনার হাত ধরলেন, ওনাকে ধরলেন, সঙ্গে করে নিয়ে আমাদের জালসা পর্যন্ত পৌঁছে দিলেন। জোরে বলেন কি বুঝা গেল? আমি যে রাস্তা ওনাকে বলে দিয়েছিলাম এটা কি ভুল ছিল? ভুল ছিল? ছিল না, ঠিক ছিল। আমার জালসার কমিটি যে কাজটা করলো, ওনাকে সঙ্গে নিয়ে নিল, উনি কি ভুল করেছে? উনিও সঠিক করেছে। তাহলে পার্থক্য কি? বলাতে আর সঙ্গে করে নিয়ে যাওয়াতে পার্থক্য আছে। বলাতে ভুল হতে পারে, মিস্টেক হতে পারে, পথভ্রষ্ট হতে পারে, কিন্তু সঙ্গে করে নিয়ে গেলে পথভ্রষ্ট মিস্টেক হবে না। আল্লাহর নবী বলল শুনো, কোরআন জান্নাত পর্যন্ত কিভাবে পৌঁছবে সে রাস্তা বলে দিয়েছে। অতএব কোরআনের রাস্তা অনুযায়ী যদি শুধু কেউ চলে তো জাহান্নাম চলে যেতে পারে। তা আমি নবী আহলে বায়াতকে রাখলাম। আমার আহলে বায়াত কোরআনের পড়নেওয়ালাদের হাত ধরবে আর সঙ্গে করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক কোরআনের কাছাকাছি, কোরআনের পাশাপাশি কাকে ছাড়লেন? আহলে বায়াতকে। আহলে বায়াত ব্যতীত কেউ যদি কোরআন থেকে হেদায়াত নিতে চায় তো হেদায়াত প্রাপ্ত হবে না। কেন? মনে রাখবেন, কোরআন পড়লে যে হেদায়াত পাবেন তা নয়। আল্লাহ কোরআনে বলে দিয়েছে ইউদিল্লু বিহি কাসিরন, এরকম করে একটা আয়াত আছে। কোরআন পড়লে কেউ হেদায়াত পাবে, আবার কোরআন পড়লে কেউ পথভ্রষ্ট হবে। তো কোরআন আহলে বায়াতের মহাব্বত বিহি যদি পড়েন তাহলে পথভ্রষ্ট হবেন। আহলে বায়াতের প্রেম প্রীতি ভালোবাসা রেখে যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ জান্নাতের পথের পথিক হয়ে যাবেন। জোরে বলেন।